মেয়েদের জীবনটা কেন এমন হয় বলেন তো? আমাদের মেয়েদের জীবনটাই আসলে এরকম। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে সকাল সকাল চলে আসলাম রান্না বান্না করতে। আজকে রান্না করব হচ্ছে পটল ভাজি করব মাছ দিয়ে, আর হচ্ছে করলা ভাজি করব। করলা ভাজি করব আলু দিয়ে। এগুলো কেটে নিব, কেটে হচ্ছে একসাথে রান্নাটা বসাই দিব। আসলে সারাদিন মেয়েদের আসলে অনেক কাজই থাকে। কাজ করতে করতে আসলে আমাদের মানে সকাল থেকে সে রাত্রে 12টা পর্যন্ত আসলে আমাদের কাজ করতে হয়। কাজের কোনো শেষই নেই। যাই হোক, এখানে হচ্ছে করলাটা কেটে নিলাম। আগে হচ্ছে করলাটা ভাজি বসাই দিব, কারণ গ্যাস থাকে না। গ্যাস হচ্ছে একদম কমই থাকে। 2 চুলা তো জ্বলেই না, এক চুলা কোনো রকম জ্বলে, মাঝে মধ্যে হচ্ছে একটু আসে, আবার মাঝে মধ্যে চলে যায়। এই তো করলাটা বসাই দিলাম, এখানে ভাতটা বসে দিলাম এক চুলায়। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে চলে আসছি। আপনার হচ্ছে 8টা-9টার দিকে আসলে একটু গ্যাসটা পাওয়া যায়, আর দেখা গেছে না হলে গ্যাসটা পাওয়াই যায় না। এই যে করলা ভাজিটা বসে দিলাম, এখানে হচ্ছে একদম মশলাপাতি সব কিছু দিয়ে করলা ভাজিটা একসাথে বসাই দিলাম। আসলে মেয়েদের মানে যা বলতেছিলাম যে অনেক কাজ করতে হয়, সেই সকালে ঘুম থেকে উঠো, নাস্তা বানাও, তারপরে হচ্ছে বাচ্চা থাকলে বাচ্চাকে হচ্ছে নাস্তা খাওয়াও, স্কুল থাকলে স্কুলের জন্য রেডি করো। আসলে আমাদের লাইফটাই কেমন জানি বোরিং একটা লাইফ। যাই হোক, এখানে হচ্ছে করলাটা ভাজি বসাই দিলাম, একটু নেড়ে ছেড়ে নিতেছি। এরপরে হচ্ছে আপনার পটলগুলো কেটে নিব। পটলের যে চাক বলে, চাক ভাজি ভাজি করে তারপরে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে দু পেঁয়াজুর মতো করব। আর এখানে হচ্ছে পটলগুলো কেটে নিলাম, আর হচ্ছে মাছগুলো ধুয়ে ভালো করে হচ্ছে লবণ আর হলুদ মেখে নিলাম। মাছ ভাজিটা করে নিতেছি। মাছ ভাজি করার পরে হচ্ছে পটলের মধ্যে হচ্ছে হলুদ আর মরিচটা মেখে নিচ্ছি। আমার হচ্ছে মানে আগের দিনে যে তরকারি রান্না করি মানে ওগুলো অনেকগুলো তরকারি থাকে, 2টা-3টা যায় তরকারি রান্না করে থেকে যায়। এজন্য আসলে কম কম করে রান্না করতেই মানে করতে হয় আমার। আর এর পাশে হচ্ছে অনেকগুলো হাঁড়ি পাতিল জমছে, এগুলো হচ্ছে মাঝখানে হচ্ছে ধুয়ে নিলাম। আর মাছটা ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে পটলটা ভাজি করে নিতেছি। পটলগুলো একটু ভাজা ভাজা করে নিলে মাছের সাথে দিলে হয় কি ভালো লাগে খাইতে। আর এখানে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে বাকি মশলাটা দিয়ে দিব। এই তো রসুন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে একটু মরিচ বাটা দিলাম, হলুদ, জিরা গুঁড়া, মরিচ, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে সব কিছু মিলে কষাই নেব। একটু কষানো হলে আসলে তরকারি যত কষানো যায় মশলাটা, ততই আসলে তরকারির মানে টেস্টটা ভালো আসে। এই যে পটলটা দিয়ে দিলাম, এখন হচ্ছে পটলটা মশলার সাথে একটু কষে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিব। পটলটা আসলে মশলার মধ্যে একটু কষে নিলে মশলাগুলো একটু ভালোভাবে ঢুকে, এরপরে হচ্ছে মাছটা দিয়ে দিব। আর একটু পানি দিব, হালকা একটু মানে মাখা মাখা দো পেঁয়াজু হয় না, ওরকম করব। আর হচ্ছে দেখা গেছে এই ফাঁকে হচ্ছে বাসার যত কাজকর্ম ছিল ওগুলা করে নিতেছি। আপনার বেডশিট উঠালাম, ওগুলা ধুতে দিলাম। এখানে ফাঁকে হচ্ছে এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এই যে সব রান্না বান্না শেষ। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দিবেন। সবাই ভালো